করোনার পর এবার অন্য এক ভাইরাসের সংখ্যায় গোটা বিশ্ব। সম্প্রতি জাপানে বেশ দ্রুত ছড়াচ্ছে ভয়াবহ এক ব্যাকটেরিয়া। এটি সাধারণ ভাষায় মাংসখেকো ব্যাকটেরিয়া রোগ নামে পরিচিত, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিনড্রোম। জানা যায় এই ভয়ানক রোগে আক্রান্ত ব্যক্তি ৪৮ ঘন্টার মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যুতে ঢলে পড়েছেন। জাপানের ন্যাচুরাল ইনস্টিটিউট অফ ইনফেকশন ডিজিজেস প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশটিতে ৯৭৭টি কেস নথিভুক্ত হয়েছে। গত বছরের তুলনায় এবছর সংখ্যাটি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকেরা অনুমান করছেন ভবিষ্যতে জাপানে প্রতি বছর ২৫০০ জন মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। মৃত্যুর হার পৌঁছে যেতে পারে ৩০%। মূলত গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়। এটি শিশু ও বয়স্কদের জন্য ভীষণভাবে বিপজ্জনক। এই রোগ ইতোমধ্যেই ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে ছড়িয়েছে। ভাইরাসটি আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স ও সুইডেনেও শনাক্ত করা হয়েছে। এই ব্যাকটেরিয়ার ফলে তৈরি হওয়া সংক্রমণে আক্রান্তের গলা ব্যথা বা গলা ফোলা ভাব লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে এই গলা ব্যথা, জ্বর, নিম্ন রক্তচাপ, অর্গান ফেলিওর এবং শেষ পর্যন্ত মৃত্যুতে পরিণত হচ্ছে। চিকিৎসকদের মতে হঠাৎ জ্বর বা অন্য কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা উচিত। কোনো লক্ষণকেই এখন ফেলে রাখা যাবে না। রোগটি মোকাবেলায় বাজারে জেবি নামক একটি ভ্যাকসিন পাওয়া যায়, যা শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করে। সবথেকে বড় কথা, এই রোগটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। খুব সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা, বারবার হাত ধোয়া, শরীরের কোথাও কেটে গেলে তা পরিষ্কার করে ঢেকে রাখা প্রয়োজন। এই পদক্ষেপগুলি আপনাকে ভাইরাসের হাত থেকে মুক্তি দিতে পারবে। ২০২২ সালের শেষ থেকে ইউরোপীয় দেশগুলিতে এই ভাইরাস ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে মহামারী পরবর্তী সময়ে বিধিনিষেধ শিথিল করার পর থেকেই এই ভাইরাস দ্রুত ছড়িয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।